বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কথা, যার মুখের মধ্যে একবার একটি সাপ ঢুকে গিয়েছিল এবং তারপর কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে একটি ঘরের মধ্যে একটি সাপ হঠাৎ করেই প্রবেশ করে, আর সেই সাপটিকে দেখে ঘরের লোকজন খুবই ভয় পেয়ে যায়। সাপটি যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন ঘরের মালিক সাপটিকে দেখে চমকে ওঠে। তবে ঘরের মধ্যে মানুষের উপস্থিতি টের পেয়ে সেই সাপটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে বাহিরে জঙ্গলে গিয়ে অবস্থান নেয়। ঘরের মালিক তার সন্তান এবং বাকিদেরকে বলে তারা যেন সাপটিকে খুঁজে দেখে। প্রত্যেকেই সাপটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তারা সাপটি দেখা পায় না। ঘরের মালিক সাপটিকে খুঁজে না পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তিনি ভাবতে থাকেন যে করেই হোক এই সাপটিকে খুঁজে বের করে মারতে হবে, নয়তোবা সে সাপটি তার সন্তানদের ওপর আক্রমণ করতে পারে। কিন্তু সবাই মিলে সাপটিকে এদিক ওদিক চারদিক খোঁজার পরও কিছুতেই কোনো সাপের দেখা পাওয়া গেল না। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেল। ঘরের মালিক তখন সকলের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই আজকে রাত্রে জাগনা থেকো, কাল সকালে আমরা আবার সাপটিকে খোঁজার জন্য বের হব, না হলে সাপটি আমাদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে। এদিকে রাত্রে সবাই সজাগ ছিল এবং তারা বেশ ভয়ে এই রাতটা কাটিয়েছিল। পরদিন সকালবেলা ঘরের মালিক আবারও ঘরের চারিদিকে সেই সাপটিকে খুঁজে বেড়াচ্ছিল। তারা বাড়ির পেছনের জঙ্গলেও সাপটিকে খুঁজল, কিন্তু কোথাও সাপটি দেখা পেল না। এরপরে একজন প্রতিবেশী এসে হাজির হলো। সেই প্রতিবেশী ঘরের মালিককে জিজ্ঞেস করছিল, আচ্ছা, কালকে রাতে তোমাদের ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল কেন? কোনো সমস্যা হয়েছে কি? তখন ঘরের মালিক তার প্রতিবেশীর প্রশ্নের উত্তরে বলল, আসলে কালকে রাত্রে আমাদের ঘরে একটি সাপ ঢুকেছে, কিন্তু হঠাৎ করে সাপটি কোথাও যেন উধাও হয়ে যায়। আমরা ঘরে সবাই মিলে সাপটিকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও সাপটিকে পেলাম না। এখন আমাদের একজন সাপুড়ে দরকার, যে সাপটিকে খুঁজে বের করবে এবং তার ব্যবস্থা করবে, নয়তো সেই সাপটি আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারে। তখন সে প্রতিবেশী বলল, তুমি চিন্তা করো না, তোমাকে আর কষ্ট করে সাপটিকে খুঁজতে হবে না, বরং আমি তোমাকে একজন ভালো সাপুড়ের কাছে নিয়ে যাচ্ছি, যে সে সাপটিকে খুঁজে বের করবে এবং তার ব্যবস্থা করবে। এরপর বাড়ির মালিক এবং তার প্রতিবেশী দুজনে মিলে একজন সাপুড়ের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তারা পুরো ঘটনা খুলে বলল। তখন সাপুড়ে তাদের সাথে সেই মালিকের বাড়িতে আসলো। ঘরে আসার পর সাপুড়ে তার বিনটি বার করল এবং বিন বাজাতে বাজাতে প্রথম ঘরটি প্রদক্ষিণ করল, কিন্তু সাপের দেখা মিলল না। এরপর সে বিন বাজাতে বাজাতে দ্বিতীয় ঘরটি প্রদক্ষিণ করল, তাও সাপ আসলো না। এরপর সে তৃতীয় ঘরের দিকে গেল, তাও সাপের দেখা নেই। এরপর সে বিন বাজাতে বাজাতে ঘরের চারপাশে ঘুরল, কিন্তু এখনও সেই সাপটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর সেই সাপুড়ে যখন তার বিনটি বাজাতে বাজাতে বাড়ির পেছনের ঝোপঝাড়ের কাছে গেল, সেখান থেকেই একটি বিষাক্ত সাপ বেরিয়ে আসলো। সাপটি দেখতে এতটাই বিষাক্ত ছিল যে এটি বেশ ভয়ঙ্কর ছিল। এরপর সে সাপুড়ে একটি পাত্রের মধ্যে সেই সাপটিকে বন্দি করল এবং বাড়ির মালিক সাপটিকে ধরে ফেলার কারণে সাপুড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সাপুড়ে সেই সাপটিকে নিয়ে তার বাড়িতে চলে গেল এবং সে সাপের পাত্রটিকে তার ঘরের মধ্যে রেখে বেরিয়ে আসলো। কিন্তু আসার সময় সাপ যে পাত্রটিতে ছিল সেটির মুখ মারতে সাপুড়ে ভুলে গিয়েছিল, যার ফলে সে সাপটি পাত্র থেকে বেরিয়ে পালিয়ে গেল। পরদিন যখন সাপুড়ে তার ঘরের মধ্যে গেল, তিনি গিয়ে দেখলেন যে সেই সাপটি পাত্রের মধ্যে নেই। সাপুড়ে তখন চিন্তায় পড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, সাপটি আমার অবহেলার কারণে পালিয়ে গেছে। এখন সাপটি যদি কাউকে কোনো ক্ষতি করে তাহলে আমাকে ক্ষমা করতে পারবো না। তাই সাপুড়ে তার বিনটি বার করল
এবং বিন বাজাতে বাজাতে সাপটিকে খুঁজতে লাগলো। সে বিন বাজাতে বাজাতে সাপটিকে খুঁজছিল এবং সবচেয়ে দৌড়ে পালাচ্ছিল। অতঃপর সাপটি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে পৌঁছালো। আল্লাহওয়ালা ব্যক্তিটি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তার দুনিয়ার প্রতি কোনো মোহ মায়া ছিল না। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সাপটি সেই আল্লাহওয়ালা লোকটির কাছে এসে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আল্লাহওয়ালা লোকটি সেই সাপটিকে বলতে লাগলো, বেশ, আমি হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে আমার পেটের মধ্যে আশ্রয় নাও। তখন আল্লাহওয়ালা লোকটি হা করল এবং সাপটির সাথে সাথে আল্লাহওয়ালা লোকটির মুখে দিয়ে পেটের মধ্যে ঢুকে পড়ল। এরপর সাপটি তার পেটের মধ্যে ঢুকে আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, এবার বলো, আমি কি তোমার কলিজার মধ্যে কামড় দিব নাকি তোমার পেটের মধ্যে কামড় দিব? তখন আল্লাহওয়ালা লোকটি সেই সাপটিকে বলতে লাগলো, আমি তোমাকে তোমার ভালোর জন্য বাঁচালাম, তোমাকে আশ্রয় দিলাম, আর সেই তুমি কিনা আমাকে হত্যা করতে চাইছো? তখন সাপটি বলতে লাগলো, খারাপ লোকের সাথে ভালো কাজ করলে তো সেই সাজা ভোগ করতেই হবে, আর তোমাকেও এখন সে সাজা ভোগ করতে হবে। তখন আল্লাহওয়ালা লোকটি সাপটিকে বলতে লাগলো, বেশ, তুমি আমাকে হত্যা করো, সমস্যা নেই, কিন্তু তার আগে আমাকে আমার কবরটি খুঁড়তে দাও। তাদের দুজনের মধ্যে কথা বলার মাঝেই হঠাৎ করে আকাশ থেকে একজন ফেরেশতা আসলো এবং সেই ফেরেশতা এসে সেই আল্লাহওয়ালা লোকটিকে কিছু একটা খেতে দিল এবং খাওয়ার সাথে সাথেই আল্লাহওয়ালা লোকটির এতটাই বমি হলো যে বমির সাথে সে সাপটিও তার পেট থেকে বেরিয়ে আসলো এবং সাপটি যখন বেরিয়ে আসলো তখন সেটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তখন আল্লাহওয়ালা লোকটি সে ফেরেশতাকে জিজ্ঞেস করল, কে তুমি যে আমাকে বাঁচালে? তখন সে ফেরেশতা জবাব দিল, আমি তোমার সেই নেক আমল যা তুমি কিছুক্ষণ আগে এই সাপটির সাথে করেছিলে, যে নেক আমল দিয়ে তুমি এই সাপটিকে বাঁচিয়েছিলে, আমি সেই নেক আমল। তখন আল্লাহওয়ালা লোকটি আল্লাহর কাছে তার জীবন বাঁচানোর জন্য শুকরিয়া আদায় করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।